আচ্ছা, চিত্রটা দেখেছিস যেটা দিলাম? হুম, ওইটা কাজকর্মগুলো হবে আজকে। তোরা ওভারঅলটাই আলোচনা করে দিই, কিছু অঙ্ক হয়তো পারতে পারিস তবুও। এই যে ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ আই লেখা আছে, এটা পারছি। আই মানে কি, এই জিনিসটা লিখলি আই মানে কমপ্লেক্স নাম্বার রুট ওভার মাইনাস ওয়ান। বুঝতে পারছিস? এই রুট ওভার মাইনাস ওয়ানের কথা বলা হচ্ছে, and that is half of 2 by এইভাবে লেখা যায়, that is half of, এই জায়গাটা কি লিখবি, আই স্কোয়ার, আগে ওয়ান স্কোয়ার লিখে দাও, ওয়ান স্কোয়ার প্লাস 2i ডট ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার। তো এখন কি দাঁড়ালে, ওয়ান স্কোয়ার না আই স্কোয়ার, তাই তো রে? তাহলে এটা হোল স্কোয়ার হয়ে যাবে। আর দেখ ওয়ান আর মাইনাস ওয়ান কেটে যাচ্ছে তো, ওয়ান আর মাইনাস ওয়ানটা কেটে যাবে, তাহলে টু আই, এই যে টু কেটে গেলে আই চলে আসবে, যে আই। সো দ্যাট ইজ ওয়ান বাই টু আর ওয়ান প্লাস আই হোল স্কোয়ার। তো রুট আই মানে কি হবে, প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান প্লাস আই। হ্যাঁ, দেখে নে, অপশন এ অপশন রয়েছে। আচ্ছা, নাম্বার অফ সলিউশন অফ দ্য ইকুয়েশন দিয়ে দিচ্ছে 2 নম্বরেরটা। এটা জেড স্কোয়ার প্লাস মড জে স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 দিয়ে আছে নাম্বার অফ সলিউশন। তো নাম্বার অফ সলিউশন অফ অ্যাকচুয়ালি জেড এর কথা বলা হয়েছে। এখন জেড মানে কি হয়, এক্স প্লাস আই ওয়াই, এই তো কমপ্লেক্স নাম্বারের প্যাটার্ন। তো এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার লেখা যায়। আর মড জেড মানে কি হবে, এক্স স্কোয়ার প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো রে? তাহলে এখানে কি হবে, স্কোয়ার আছে যেহেতু, তাহলে আমি শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখবো ইকুয়াল টু 0। আর এটা হোল স্কোয়ারটা ভাঙছি এক্স স্কোয়ার, আই স্কোয়ার করলে মাইনাস ওয়াই স্কোয়ার অ্যান্ড 2i xy and x square plus y square equal to 0। তো এটা কেটে গেল। তো এখানে কি আছে, x square 2x square 2x square plus I within the bracket x twice x y equal to 0। ওকে, তো এখান থেকে আমি কি পাচ্ছি, টুটা যদি কমন নিই, 2x কমন নিবি, x plus I y equal to 0। ওকে, তো তোমরা কি পেলে? এক আছে, তিন আছে, দুই আছে, চার আছে, নাম্বার অফ সলিউশন। তো আচ্ছা, এটা তো লেখা যাচ্ছে না, এক্স লেখা আছে 0। তো এখানে না, টি এক্স তো 0 হলে কত হচ্ছে, হ্যাঁ টি এক্স কি 0 হতে পারে? এটা হতে পারে। আইদার এক্স ইকুয়াল টু 0, কে মা? এই এক্স প্লাস আই ইকুয়াল টু 0 যেখানে আছে লিখতে হয় তো, 0 প্লাস আই 0। তো এখানে এক্স মানে 0 হয়ে গেল, ওয়াই মানে 0 হয়ে গেল। ওকে, আর এখানে যদি এক্স এর জায়গায় 0 বসানো হয়, তো জেড ইকুয়াল টু কি আছে, মড জেড ইকুয়াল টু ওয়াই হয়ে গেল। আচ্ছা, এক্স এর জায়গায় 0 বসালে আই ওয়াই হয়ে গেল, তাহলে তো স্যাটিসফাই করছে। অ্যাকচুয়ালি এখানে দেখ, নাম্বার অফ সলিউশন দিস ইকুয়েশন আইদার অর, অর্থাৎ তুমি এইটা নিলে এটা নিতে পারবে না। এটা যদি নিই, এক্স যদি 0 হয়, দেখতে পাচ্ছি বাবা, যদি এক্সটা 0 হয়,
তুমি এই এক্স এর জায়গায় জিরোটা বসালে তুমি জেড ইকুয়াল কি হচ্ছে আই ওয়াই পাচ্ছ তো, ঠিক আছে। আই ওয়াই যদি এটা হয় তাহলে হ্যাঁ, এবার দেখো জেড স্কোয়ার প্লাস মড জেড স্কোয়ার ইকুয়াল টু 0 আছে, এইখানে এটা যদি সাবস্টিটিউট করো তোমার কি হচ্ছে তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে গেল, আর এটা এখানে সাবস্টিটিউট করলে মড জেড মানে তোমার ছিল তোমার কত শুধু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল ইকুয়াল টু 0, মানে তাহলে 0 ইকুয়াল টু 0 স্যাটিসফাই করছে। তো এক্ষেত্রে ভালো করে দেখো ওয়াই এর কিন্তু কিন্তু ভ্যালু পাইনি এক্স্যাক্টলি, ওয়াই এর কোনো কিছু ভ্যালু পাইনি এক্স্যাক্টলি, কিন্তু অল দ্য রিয়েল ভ্যালুজ অফ ওয়াই স্যাটিসফাই করছে, তাই তো অল দ্য রিয়েল ভ্যালুজ অফ ওয়াই। যদি এখানে অল দ্য রিয়েল ভ্যালুজ অফ ওয়াই হয়, যদি ইফ উই টেক 0 ফর এক্স এক্স, তাহলে আমরা ওয়াই উইথ অল রিয়েল ভ্যালুজ অফ ওয়াই, সো ইট মে বি আই ইনফিনিটি, তাহলে সলিউশন এখানে নাম্বার অফ ইনফিনিটি হয়ে যেত। ওকে, তাহলে এখানে অপশনটা একটু প্রশ্নের মুখে দাঁড়িয়ে রইলো। ওকে, অ্যাকচুয়ালি এটা না নিয়ে এইটাই ভাবনা চিন্তা করার জন্য অঙ্কটা করা হয়েছিল। দেখো এক্স জিরো আর ওয়াই জিরো পাচ্ছ, এক্স জিরো আর ওয়াই জিরো যদি পাও তাহলে এখান থেকে কটা তুমি সলিউশন পেলে, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 0 প্লাস আই ওয়াই পেলে একটা। তাহলে এইখানে এইটার জন্যই দেওয়া হয়েছে তোমার অ্যাকচুয়ালি অপশন বি, তাহলে এক্ষেত্রে এটা হবে অপশন বি। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এখানে কোনো অপশন নেই, এখানে দেখো নাম্বার অফ এন টাইপ সলিউশন, ইনফিনিট নাম্বার অফ সলিউশন রয়েছে। অ্যাকচুয়ালি কোশ্চেনটা হিসাব মতন ভুল বলতে পারো। ওকে, আচ্ছা নাম্বার থার্ডেরটা দিকে কথাটা বুঝতে পারছি তোমার কথা। যদি আমি এক্স জিরো নিতাম, হ্যাঁ যদি এক্স জিরো নিতাম তাহলে ওয়াই এর জেড ইকুয়াল টু আই ওয়াই আসছে, তাহলে ওয়াইটা মানে কি, ওয়াই তো মানে ভেরিয়েবল এখানে একটা, তাহলে ওয়াই এর জায়গায় এনি রিয়েল নাম্বার মানে যে গোস টু দ্য ইনফিনিট নাম্বার অফ সলিউশন ফর জেড। So in that case, the option here is given as the 3, 1, 2, or 4. So does not satisfy this option. Actually, এই কেসটা নেওয়ার জন্যই ব্যাপারটা বলা হচ্ছিল। তো x plus iy equal to 0, so we can write 0 plus i0, তো এইভাবে এটা লিখতে পারি। তো একটাই তুমি সলিউশন পেলে জেড এর ক্ষেত্রে, তো ওয়ান সলিউশন অ্যাকচুয়ালি অপশন বি এর কথা বলা হচ্ছিল। ওকে, কথাটা কোশ্চেনটা হিসাব মতন ভুল দেওয়া আছে, ইনফাইনাইট নাম্বারের সলিউশন অর তোমার এটা হবে আর কি। সো তিনেরটা দিকে দেখো, 3। সো হিয়ার জেড ইজ ইকুয়াল টু আর প্লাস 3, জেড ইকুয়াল টু কত হচ্ছে আর প্লাস 3 আই and root over pi minus r square. So the locus of z চাইছে। এখন is a straight line, then find the equation of locus of z. তো এটা যদি বার করি that will be, আচ্ছা এটা স্কোয়ার করে দিলাম, এই খুব ঝামেলা আর কিছু না। তো দিস ইজ এটা হোল স্কোয়ার প্লাস এটা হয়ে গেল, কি রে রুট ওভার ছিল হোল স্কোয়ার হয়ে গেল, বুঝতে পেরেছি। এটা এক্স একটা ওয়াই, তো রুট ওভার কি হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো হ্যাঁ আর স্কোয়ার 6r plus 9 plus 5 minus r square, so r square cancel, so 6r plus এইটা, আর এটা মানে কি হবে x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার। কি দেখতে পাচ্ছ, আর তো যে কোনো একটা ভ্যালু, আর এর তো কোনো মানে যে কোনো একটা ভ্যালু হতে পারে, ওটা তো আর এ নয়। সো এটা কি প্যাটার্ন, x স্কয়ার প্লাস y স্কয়ার দেখতে পাচ্ছ তো এখানে, তাহলে এটা কি সার্কেল প্যাটার্ন বুঝতে পারছো, তাহলে অপশন বি। হ্যাঁ, এবার 4 এর দিকে দেখো, 4 ফর কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এ কি দেখতে পাচ্ছ, কি দিয়েছে, m between the two number, m between the two number is size the gm, and size the gm, then find the ratio, মানে কোন রেশিওটা হবে সেটা বলতে হবে 4 নম্বরটা। so m between the two number, let the two number be here x y, so m মানে কি হচ্ছে a is equal to x plus y by 2, আর তাহলে gm মানে কি হবে root over x y। according to the statement, am between the two number is size the gm, দেখ এইটাই তো বলছে নাকি। So x plus y
by 2 and 3 times of root over xy. So now x square plus y square plus 2xy, that is 6 হয়ে গেল 36xy. So x square plus y square 34xy equal to 0. So first y square দিয়ে divide করে দিলে, so actually কি find the ratio of the two numbers চাইছে তো, so that's why আমি x by y প্যাটার্নে করলাম বা y by x, তাহলে এখানে এটা কি হবে 34x by y and y square দিয়ে divide করলাম, so this is square, so x by y and it is equal to 34 plus minus into our b square minus 4ac by twice a means 1. So 34 দেখো এখানে 17 লিখে দিচ্ছি 17, আচ্ছা প্লাস মাইনাস এখানে 4টা কমন নিয়ে বার করে 2টা এখান থেকে 2টা কমন নিয়ে কেটে দিলাম, এই দ্যাটস why this is 17. So now here 34 square, 17 2 is 34, so we can write here 17 square minus 1 square. So 17 plus minus 17 plus 1 হচ্ছে 17 plus 1 আর 17 minus 1, this is 18, 17 plus 1 হচ্ছে 18 আর 17 minus 1 হচ্ছে 16, তাহলে রুটের মধ্যে আমি পাচ্ছি 18 into 16, so 17 plus minus this is here 4, 4 4 is 16 sorry 9 is 18, that is 3 into root 2 17 plus minus 12 root 2. So any values they have taken, like plus or minus, যে কোনো একটা value নিয়ে নাও, so that is x by y, so 17 plus 2 into 6 into root 2. এবার তোমাকে anyway এটাকে 17 আনতে হবে, তাহলে এটা কি ভাঙা যায়, এইটা 2ab, এই দুটোর মধ্যে ab থাকছে 6 আর root 2 এর মধ্যে, তাহলে 6 টাকে ভাঙলে 2 3 আর হচ্ছে root 2, এই তিনটে ফ্যাক্টর প্যাটার্নে রয়েছে। এখন এই দুটো স্কোয়ার করলে প্লাস অ্যাড করলে তোমার তো 17 আসবে, 36 প্লাস 2 38 হয়ে যায়, তো ছেড়ে দাও এটা, তাহলে এক কাজ করো, যদি এটা 3টাকে একা রাখো আর 2টাকে একসঙ্গে নিয়ে নাও, 3 into 2 root 2, সেটাকে স্কোয়ার করলে 9 আর হচ্ছে এটাকে স্কোয়ার করলে 8, তাহলে 8 আর 9 17, তো তাহলে আমি 17 জায়গায় লিখছি দিস ইজ 3 স্কোয়ার প্লাস 2 root 2 হোল স্কোয়ার প্লাস 2 3 আর 2 root 2। অ্যাকচুয়ালি আমার কথাটা বুঝতে পারছি যে এখানে যে নাম্বারটা থেকে টোয়াইস এবি, সেই এ আর বিটা which number is a and which number is b, such we have to decide. Okay, so now that's why এইভাবে তোমাদের আনতে হবে যাতে a square plus b square করলে আমি 17 পাই, so any number নিয়ে তো স্কোয়ার করলে আমি 17 পাচ্ছি না, first we have to take a value like 6 and 2 root 2, so that is 36 plus 2 38, so you don't get the 17 number 17, so then we change multiply by 2 into root 2 separately and 3, and 3 square is get 9 and 2 square is here is 8, so 9 plus 8 we get here 17, so in place of 17 you can write here 3 square plus 2 root 2 whole square plus twice ab like that, so 3 plus 2 root 2 whole square. তো এইটাকে তোমাকে অপশনগুলো প্যাটার্নে দেখতে পাচ্ছ, একটা রেশিও প্যাটার্ন রয়েছে, সেই রেশিও প্যাটার্নটা পাওয়ার জন্য টেকনিকটা দেখো, 3 plus 2 root 2, এইটা আমি দুবার করে লিখলাম 3 plus 2 root 2, এর হচ্ছে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করছি, দিস ইজ মাইনাস দিয়ে নিচেতেও দিয়ে দাও, অসুবিধা কোনো নেই তো, মানে এবার এই দুটোকে যদি মাল্টিপ্লাই করি দেখো এখানটা আমি 1 পাবো আর এখানে কত পাবো 3 plus root 2 by 3 minus 2 root 2, দেখ এই দুটো মাল্টিপ্লাই করলে 1 পাচ্ছি, তাহলে কোন অপশনটা হচ্ছে we get the option here, option A। ঠিক আছে, হয়ে গেলে স্ক্রিনশট মেরে নে, আগেরগুলো হয়ে যা, তুই নিতে পারছিস, আচ্ছা নে। হ্যাঁ রে, এবার দেখো 7টা
ক্লাস 11 এ মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটাকে ফলো করে, একটু দেখে নাও। cot 16, cot 44, cot 44, cot 76, cot 76 and cot 16. Okay, এইটা দেয়া আছে and option is here. First optionটা দিয়েছে 3, second option 2, বুঝতে পেরেছো তো? ফার্স্ট অপশন হচ্ছে 3, সেকেন্ড অপশন কোনটা করছি বলো তো? আচ্ছা 7টা ধরেছি, 6টা বাদ চলে গেল। ওকে, আচ্ছা 6টা পরে করছি না, 7টাই করবি। বুঝতে পেরেছো তো? 7 অপশনটা কি আছে? দ্য ভ্যালু অফ cot 16, cot 44, cot 44, cot 76 মাইনাস cot 76, cot 66। অপশন দেখো 3 আছে, √2 আছে, √3 আছে, 0 আছে। ওকে, দেখি কোনটা হয়। এটা একটু মানে কি বলতো, একটু লেন্দি কোশ্চেন দেওয়া হয়ে গেছে। তো ফার্স্ট তোমাদের এই ভ্যালুগুলো আমাদের বার করে নিতে হবে। 16 এর এক্স্যাক্টলি ভ্যালু তো কিছু নেই। 44, আমি cot 44টাকে উইথ দ্য হেল্প অফ, মানে আমরা 76, 16 এন্ড 44 কে ইউজ করব। তো সেপারেটলি 44 কে আমি কিভাবে লিখতে পারি? তো দিস ইজ হিয়ার cot 60 মাইনাস 16, দেখো বাবা 44 হয়। সো এখানে cot এর ফর্মুলা কি ছিল? cot 60, cot 16 plus 1 and whole divided by cot 16 minus cot 60, and this is equal to cot 16. cos 60 হচ্ছে half sin 60 √3/2, so 1/√3 cot 16 plus 1 cot 16 1/√3. Actually each and every figure I want to express with the help of cot 16. so এইভাবে আমরা লিখে এগোবো। এটা একটু সিম্পলিফাই নাই করে দিই। that is here cot 16 plus √3 আর √3 cot 16 minus 1। এবার 76টা দেখো, cot 76 that is equal to কি লিখবি? cot 60 plus 16। তো একই ফর্মুলা, এখানে মাইনাস হবে, এটা প্লাস হবে, তাই তো রে? তো সেইটা যদি হয় একই জিনিস, তাহলে এটা যদি পাইছি এটা মাইনাস এটা প্লাস, আর কিছুই না, ডাইরেক্ট লিখে দিলাম। ওকে, তো এখন এই দুটোর মধ্যে 16টাকে কমন নিয়ে নেবে। তাহলে কি করছে? cot 44 minus cot 76 plus cot 44 cot 76 cot 60 cot 44 cot 44 মানে this is the okay এইটা and the product of these two, মানে এই দুটোকে যদি প্রোডাক্ট করি ভালো করে দেখে নাও, a প্লাস বি আর নিচে a মাইনাস বি, দেখতে পাচ্ছ a প্লাস বি a মাইনাস বি ওপরটাও আছে নিচেটা বি, এই দুটো প্রোডাক্ট হচ্ছে তো cot 45 cot 76 দেখেন। তাহলে আমি এখানে দিয়ে রাখছি cot square 16 minus 3 cot square 16 minus 1। আর এই দুটোর মধ্যে এলসিএম নিলে কি হবে? এই দুটোর মধ্যে এলসিএম নিলে একই কেস, 3 ইন্টু cot square 16 minus 1, এটা এখানে মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই করবি ধীরে সুস্থে করবি। দিস ইজ cot square 16, এটা এখানে মাল্টিপ্লাই করলে cot 16, এটা এখানে মাল্টিপ্লাই করলে, এটা এখানে মাল্টিপ্লাই করলে এইটা হলো। আবার এটা যদি এখানে মাল্টিপ্লাই করি, দিস ইজ মাইনাস √3 cot square 16। আচ্ছা এটা এখানে মাল্টিপ্লাই করলে মাইনাস, তাহলে প্লাস হয়ে গেল 3 cot 16। ওকে, একদিন মাল্টিপ্লাই করলে মাইনাস, মাইনাস মাইনাস প্লাস cot 16,
একদিন মাল্টিপ্লাই করলে মাইনাস, না ভুল বললাম, হ্যাঁ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস √3 cos 16. Okay, and this is cos 16 minus 3 by 3 cos 16 minus 1. তো এখানে একটু দেখে নিতে পারো, এই দেখো অ্যাকচুয়ালি √3 রিলেটেড ফিগার গুলো কেটে যাবে, কেউ থাকবে না। এখানে এটা তৈরি করলাম 1 2 3 4 4 হলো, তো এটা কি হলো, এইটা ইন্টু এইটা হচ্ছে তোমার হয়ে গেল এইটা, এইটা ইন্টু এইটা, এইটা হয়ে গেল। এবার -1 ইন্টু এটা করলে এইটা, এটা √3, তো cos 16 টা না, অনলি √3। দেখো এই √3 কেটে গেল। এবার এখানে দেখে নে, 3 একে 4, এখানে 3 একে 4 8, তাই তো 8 cos 16 পেয়ে গেলি। এই কেন ভেতরে 8 cot আছে আর এখানে cos 16, 3 cos 16 -1 plus cos 16 -3 and 3 cos 16 -1, and it will be there are LCM are same, so 3 cos 16 -1, so 9, this is a 9 cos 16 -3, and take a common 3 cos 16 -1, here also 3 cos 16 -1, so these two are cancelled, so we get here 3. So দেখতেই পাচ্ছ অপশন কোনটা আছে, অপশন এ। বুঝতে পেরেছ? একটু লিখে নাও। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে তোমাদের এই 6টা দেখো, স্ক্রিনে দেখো, কিউ রুট অফ কি দিয়ে আছে, কিউ রুট অফ 5√2 + 7 মাইনাস কিউ রুট অফ 5√2 - 7, এটা রেশনাল নাম্বার, ইরেশনাল, পজিটিভ আর নাথিং, সেটা আমাকে বলতে হবে। সো সি সেটটা এ ধরে নাও, এটাকে a is equal to 5√2 + 7 5√2 - 7। অ্যাকচুয়ালি এই দুটোকে মাইনাস করলে আমি কি পাবো, দিস ইজ রেশনাল না ইরেশনাল, সেটা আমাদের দেখতে হবে। সো ফার্স্ট see this is the q root, so cubing both sides, whole cube. So from this relation aq minus bq, we can write here 5√2 + 7 minus 5√2 - 7, a minus b whole cube, aq minus bq minus 3a square b, and this is here and we can write here cab or a minus b, cab. So q root of 5√2 + 7 and q root of 5√2 - 7. Okay, and within the bracket কি লিখবে, this is a minus b and that is actually a, ঠিক আছে তো? তো এখানে যদি ব্র্যাকেটটা ওপেন করা হয় তাহলে তোমার এই সাইডে কেটে যাচ্ছে, so this is equal to 7 + 7, this is 14 minus 33a, and their product কত হচ্ছে দেখো তো, 25 × 50 - 49, দেখতে পাচ্ছ কি রুটের মধ্যে
এই দুটোকে a প্লাস বি a মাইনাস বি যদি করে লেখা হয় সে কত হচ্ছে 50 মাইনাস 49 1 হচ্ছে তো। This is 3a and a to the power q. So a to the power q plus 3a minus 14 equal to 0. এবার এখান থেকে তুমি এর ভ্যালুটা বার করবে, ফ্যাক্টর করবে কি করে? ট্রায়াল আর এরর মেথড। এই জায়গায় 1 বসালে এই জায়গায় যদি 1 পুট করি 0 হচ্ছে নাথিং। এই জায়গায় যদি 2 পুট করো when a equal to 2 then 8 plus 6 কত হয় গো 14 দেখতে পাচ্ছ? সো এটা তো a equal to 2 হয়ে গেল। এবার তুমি কি করে ফ্যাক্টরাইজ করবে? a minus 2, this is here a minus 2, this is here a minus 2. So now we want to get here, আচ্ছা লিখলাম when a equal to 2 then it is satisfied. So এই যে তিনটে ফ্যাক্টর পাশাপাশি লিখেছো গ্যাপ দিয়ে, তো ফ্যাক্টরের বার করার নিয়মটা কি? We want to get aq, so multiply by a square. So it is here aq. If we multiply by a square, then we get here twice a square, but minus twice a square is absent here. So we want to get here plus 2a square. So that's why 2a multiplied by this 2a square and multiply by 2a with 2, then we get here 4a. Okay, but here is we want to get here 3a, but this is here 4a. So that's why we write here 7a. Therefore, there's addition and subtraction be here 3a. So as we want to get a 7, so plus 7 multiplied by that. So 7a, this is we get a 7a, and this is minus 14. So this is the procedure of vanishing method. এটা এইভাবে কাজগুলো করতে হয়, করে ফ্যাক্টরাইজ করতে হয়। So take a common a minus 2. ঠিক আছে, ছোটবেলায় পড়েছো এগুলো সব, জানি না পড়েছো কিনা, দেখো এইটা। Therefore, আচ্ছা তুমি এইখান থেকে কোনো প্রকারের রিয়েল আর সরি রিয়েল নাম্বার তো হবে, রেশনাল আর ইরেশনাল মধ্যে যে কোনো একটা নাম্বার হতে পারে। ইট ইজ কি পসিবল হিয়ার দিস ইজ আ কমপ্লেক্স? এইখান থেকে কোনো কমপ্লেক্স নাম্বার হওয়ার পসিবিলিটি আছে? নাথিং। কেন? এখানে আমরা যদি অ্যাড করি রিয়েল নাম্বারই হচ্ছে, এটাও যদি সাবট্রাক্ট করি রিয়েল নাম্বার হচ্ছে, কিউড অফ রিয়েল নাম্বার অলসো রিয়েল নাম্বার। ওকে, তো তাদের দুটো রিয়েল নাম্বারের মধ্যে সাবট্রাক্ট করলে রিয়েল নাম্বার হয়, তো কমপ্লেক্স আসার তো কোনো চান্সেস নেই। তো একটাই রিয়েল নাম্বার এখানে পেলাম, এইটাকে কি পাই দেখো তো, সিদ্ধার্থ ফেললে -2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, দেখো কি পাচ্ছি রুটের মধ্যে নেগেটিভ, so it is complex, so not possible এইটা। তো একটাই তো এর ভ্যালু পেলাম, so a is equal to কি নাম্বার? রেশনাল নাম্বার। আমার তো রিয়েল নাম্বার বলেনি, রেশনাল, ইরেশনাল, পজিটিভ আর নাথিং। তো আমার তো রেশনাল নাম্বারের মধ্যে পড়ে গেল, so অপশন এ। দেন হচ্ছে 8, দেন 8 এখানে কি বলেছে, ইউজ দ্য বাইনোমিয়াল থিওরেম so that n is more than 2, the integral more than 2 which is the integral, then 11 to the power n minus 10n minus 1 is divisible by 100, এটা শো করব। ওকে, এটা থিওরিটিক্যাল কোশ্চেন দিয়েছে, অপশনের মধ্যে নেই, তাহলে আমাদের ডাইরেক্টলি কোশ্চেনটা দিয়েছে so that this expression is divisible by 10. So from this relation, so আমরা কি লিখতে পারি, this is এইটা, হ্যাঁ আগে আমি বলে দিই, n কিন্তু বলে দিয়েছে integral values I mean to say it is a positive integer या negative integer, but see দেখো n এর ভ্যালুটা মেনশন করে দিয়েছে more than 2, more than equal to 2, so বুঝতেই পারছো n মানে পজিটিভ ইন্টিজার, তার মানে তাই তো গো? হ্যাঁ, সো এই জায়গাটা করতে গেলে আমাদের কি করতে হবে, যেহেতু 10 আছে আমি এটাকে লিখছি 1 + 10 হোল টু দি পাওয়ার n minus 10n minus 1। এবার এটাকে যদি এক্সপ্যান্ড করে দেওয়া হয়, এক্সপ্যান্ড করলে কত হচ্ছে 1 প্লাস কত হয়, সরি nc1 × 10, তারপরে nc2 × 10 স্কয়ার,
nc3 into 10 কিউব এইভাবে যাচ্ছে। কতটা যাবে? ncn into 10 to the power n minus 10n এই minus 1। ভালো করে দেখো 1 nc1 কে ব্রেক করলে n হয়, তাহলে 10 into n হয়ে গেল। আর nc2 into 10 square, nc3 into 10 cube, ncn into 10 to the power n minus 10n minus 1। সো এটা কেটে গেল। ভালো করে দেখো এখানে 10 স্কয়ার কমন চলে আসছে, তো 100 কমন চলে গেল। তো nc2 nc3 ncn তো n minus 2। এবার দেখতেই পাচ্ছ ইট শোজ দ্যাট দ্য এক্সপ্রেশন ইজ ডিভাইজেবল বাই n। কেন বলতে পারছি? nc2 ইন্টিজার, nc3 ইন্টিজার, and dot 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 to ncn into 10 to the power n minus 2 also an integer. Why? According to the statement here, n is greater than equal to 2. So এখানেও কিন্তু দেখো ফ্র্যাকশন কোনোদিন আসার চান্সেস নেই। তোমরা হয়তো ভাবতে পারো কেন যদি স্যার nটা 1 হতো, n তো নট পসিবল, n 1। So then we get here 1/10, তখন তুই বলতে পারতিস this is a fraction, বাট বলেই দিয়েছে, মেনশন করে দিয়েছে here is n is more than equal to 2, so that's why you take a common 10 square। যদি এখানে যদি 10 square হয়, so least value is 2 square, so এখানে n এর ভ্যালু 2 এর তো কম হতে পারে না, কারণ অ্যাকচুয়ালি এখানে বাড়ছে, দেখে নাও ভালো করে বাড়ছে। সো এখানে n এর ভ্যালু কি করে তুমি 2 এর কম ভাববে? সো আমার কথাটা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইলাম? মানে আমি অ্যাকচুয়ালি মেনশন করতে গেলাম দিস অলসো অ্যান ইন্টিজার, নট আ ফ্র্যাকশন। ওকে, এইটাই বলতে চাইলাম। তো এটা প্রুফ হয়ে গেল তো, দেয়ারফর দ্য এক্সপ্রেশন ইজ ডিভাইজেবল বাই 100। এটাই কোশ্চেন ছিল। ওকে, নোট কর। কোশ্চেন নাম্বার 9, if log x to the base c is equal to a and log x to the base q is equal to b, and prove that log x to the base c by q is equal to ab by a plus b. Now question number 9. Okay, আচ্ছা এইটা দেখাচ্ছি। ওকে, নাইন। তাহলে তোমার দিয়েছে log x base c is equal to a, log q equal to b, log x c by q। এটা তো বেশি আছে, বেশি থাকার জন্য তো আমরা এইভাবে ভাঙতে পারবো না। সো চেঞ্জ করে দাও, বেস চেঞ্জ করে দাও। দিস ইজ c by q, here is x, so 1 by log p minus log q to the base x to the base x। আবার এখানে দেখো, এখানে দেখতে পাচ্ছি log x বেস p আছে, সো এখান থেকেও ডাইরেক্ট লিখতে পারো। তাহলে এই জায়গায় যদি আমি ঘুরিয়ে দিই বেসটাকে p এ বেস x, তাহলে এটা কি 1/a হয়ে যাবে। তো এখানেও তাই, log q বেস যদি x করে দাও, ঘুরিয়ে দাও, এটা 1/p হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটার ভ্যালুটা কি হচ্ছে 1/a। বুঝতে পারছো তো? এটা তো 1/, করে এই যে 1/, করে নামিয়ে লিখতে পারি, 1/, করে নামিয়ে লিখতে আর ঘুরিয়ে দিলে কি হবে? হ্যাঁ ঠিক আছে, b, এটা এলসিএম করলে ab বাই বি মাইনাস এ। অ্যাকচুয়ালি ওটা ভুল দেওয়া আছে, বুঝেছিস? ওকে, এটা প্লাস এ প্লাস বি আছে, আমার বি মাইনাস এ এসছে, ওটা বি মাইনাস এই হবে। ওকে, নোট করে নে। কোশ্চেন নাম্বার 10টা দেখ কি দিয়েছে। ইফ এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 4 to the power 2/3 plus 4 to the power 1/3 plus 4, দেন x3 minus 6x is equal to কি হবে? অপশন এ দিয়েছে -6 or 6, -5 or 5, 2 or 3, আর হচ্ছে 4 or 3। তাহলে আবার দেখো প্রশ্নটা হচ্ছে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4 to the power 2/3 plus 4 to the power 1/3 plus 4, then we want to find the value of x² minus 6 is equal to কত। ওকে, সো very interesting question এটা। Question number 10. This is x square and 4 plus 4 to the power 1/3 plus 4 to the power 2/3
সো 1/3 আছে, বুঝতেই পারছো 2/3 আছে, তো আমাকে কিউবিং তো করতে হবে, কিন্তু তিনটে টার্ম নিয়ে তো কিউবিং করা সম্ভব নয়। তো রিয়েল পার্টটাকে, রেশনাল পার্টটাকে লেফটে টেনে নিলাম, আর ইরেশনাল পার্টটাকে রাইটে রাখলাম, দিয়ে দেখো অ্যান্ড কিউবিং বোথ সাইড করে দাও। তো এখান থেকে আমি পেয়ে যাচ্ছি x⁶ AQ প্লাস BQ, দ্যাট ইজ 4⁵, 64, then 3A B and x² minus 4, same as AQ, this is 4A, BQ, this is 4² plus 3AB, 4⁵1/3, 4⁵2/3, within the bracket this is, okay, এটা থাকবে তো, in place of that we can write here x² minus 4, x⁶, 64, 12 x⁴, 12, actually 48, 48 x², this is here 16 4 20, 16 plus, okay, and this is here 3 into, if the power be added these two parts, this is 4⁵1/3 and 4⁵2/3, and it will be have 4, so 4 x², this is 12 actually, so 12 into 4, that is 48. Okay. Now x⁶, 12 x⁴, 48 and 12, 36. Okay. একটা, এটা দুটো, এটা গেল 64, this is here 64 plus 20, this is 84 minus 48, 6, 5, and this is 3, this is here 36, x⁶, twice, okay, x⁴, oh, ঠিক ঠিক আছে, বুঝতে পেরেছো? রোজি, দেখে না, very interesting question, option A. Okay, next question is a very interesting question. এলিমেন্টটা বলছে কি, the possible arrangement of this sentence, Daddy did a deadly deed, option 1990, 1978, 1619 আর 1916, কোনটা হবে? সো যদি এই ডায়েরি ডিড আর ডেডলি ডিড এই সেন্টেন্সটাকে অ্যারেঞ্জমেন্ট করা হয়,
হ্যাঁ, তুমি ভেবো না যে পসিবল অ্যারেঞ্জমেন্ট হবে, ডাইরেক্টলি রেডলিটি এইদিক ওদিক হয়ে গেলে সেন্টেন্সটার ওয়ার্ড গুলো কোনো মিনিং থাকবে না। যাই হোক, যদি অ্যারেঞ্জমেন্ট করা হয়, হাউ মেনি ডিফারেন্ট টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট ইজ পসিবল হেয়ার। সো এইখানে এই ওয়ার্ডটাকে লিখি, তারপর ডি কটা আছে এ কটা আছে এগুলো জানতে হবে। তো এখন কতগুলো ডি আছে দেখতো বাবা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। এই কতগুলো আছে? হ্যাঁ, এ কটা আছে দেখতো? একটা, দুটো, তিনটে। আচ্ছা, ওয়াই কটা আছে? একটা, দুটো। আচ্ছা, ডি হয়ে গেল। আইটা নেওয়া হয়নি। আই কটা আছে? একটা। আচ্ছা, ডি তো হয়ে গেছে, এও হয়ে গেছে, ডি হয়ে গেল। ই কটা আছে? একটা, দুটো, তিনটে। এ হয়ে গেছে, কি এ তিনটে নেওয়া হয়ে গেছে, ডি হয়ে গেছে, এলটা নেওয়া হয়নি। এল কটা আছে? একটা। ওয়াই কি নেওয়া হয়ে গেছে? ওয়াই তো নেওয়া হয়নি এখনো। ওয়াই না, নেওয়া হয়ে গেছে দুটো। ওয়াই তো হয়ে গেছে। আচ্ছা, ডি, ই হয়ে গেছে, ডি হয়ে গেছে। তাহলে এখানে দেখো, এটা এখান থেকে এই অ্যারেঞ্জমেন্ট করতে গেলে নিয়মটা কি? এখানে লাইক 9+1, 3টার জন্য 3+1, 2-এর জন্য 2+1, 1-এর জন্য 1+1, 3+1, আর 1-এর জন্য 1+1, এই -1। এটা হচ্ছে তোমাদের ফর্মুলা। কত হয় দেখো তো, এটা ক্যালকুলেট করলে 10 হলো। আর এটা কত হচ্ছে? 4, এটা 3, এটা 2, এটা 4, এটা 2, এই -1। তো কত হয় গো? 3×4 = 12, 12 দুগুণে 24, 24 আর 8, 4 আসছে 32, 2, 3, 8 দুগুণে 16, আর 3 কত? বাবা, অনেক বেশি হয়ে গেল তো, কি লিখলাম? ও হ্যাঁ, ঠিকই তো লিখি। না, ঠিক আছে। 10 এ 1 করলে এটা 1 মাইনাস করলে, ঠিক আছে। দেখো অপশন নাম্বারে, তাই বলি এমন কি সংখ্যা কমে গেল না বেড়ে গেল? ঠিক আছে। কিরে মামা? হুম, হুম, ঠিক আছে, দেখে নে। পরের কোশ্চেনটা, 12, এপির একটা অঙ্ক আছে। A1, A2, A3, A4 dot dot An are in AP, then so that this is 1 by A1 plus 1 by A2, A3, 1 by A3, A4 plus dot 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 plus 1 by An minus 1 is equal to which option? N plus 1 by A1 An and 1 minus An, 1 minus N by A1 An, and C হচ্ছে N minus 1 by A1 An, and D none of them। ঠিক আছে, অ্যাকচুয়ালি C অপশনটা হয় উত্তরটা, এগুলো আমার খুব মনে হয়ে গেছে। তো যাই হোক, তো এখানে তো A1, A2, A3 dot dot N are in AP. So similarly আমি A2 minus A1, A3 minus A2, An minus A subtraction minus 1 equal to D টা ধরে নিবি। অঙ্কটা কি আছে? 1 by A1 A2, A2 A3, A3 A4, An A subtraction minus 1, এই লিখলি। সো এখন একটা বাইরে 1 by D রেখে দিয়ে D by A1 A2
ডি দিয়ে এ টু এ থ্রি এইসব রেখেছিলাম, ডি দিয়ে এন আর এর সাথে এন মাইনাস ওয়ান মাল্টিপ্লাই করলে। তো ইন প্লেস অফ ডি, এই ডি এর জায়গায়, এই ডি জায়গায় আমি তাহলে এইটা লিখছি, ডি দেখ কি দেওয়া আছে, এই ডি এর জায়গায় লিখবি এ থ্রি মাইনাস এ টু, এন মাইনাস এ সাফিক্স এন মাইনাস ওয়ান বাই এন আর এ সাফিক্স এন মাইনাস ওয়ান, দিস বাই এটা ওয়ান বাই এ ওয়ান, দিস বাই এটা করলে, দিস বাই এটা করলে এইভাবে যাচ্ছে, এটা করলে এন মাইনাস ওয়ান। অ্যাকচুয়ালি তোমার লাস্ট আর ফার্স্ট রয়ে যাবে, বাকি মিডলে সব কটা টার্ম পরপর কেটে যাবে, এটা আগের থেকে কেটে যাবে। কি কথা বুঝতে পারছিস? হ্যালো, হ্যাঁ বুঝতে পারছিস তো? তো এন মাইনাস এ ওয়ান, এই হচ্ছে ব্যাপার। আবার এ এনটা কি, লাস্ট টার্ম ইজ ইকুয়াল টু ফার্স্ট টার্ম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি হয়। তো এখান থেকে এনটা এখানে বসে দিলে কি হবে, যে এটা মাইনাস এটা সব এ করে দে, এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো ফ্রম দ্যাট ওপরে লিখতে পারো ওয়ান বাই ডি তে রয়েছে এন মাইনাস ওয়ান ইন্টু ডি বাই এ ওয়ান অ্যান্ড এ, ডিডি কেটে দে, তো এন মাইনাস ওয়ান বাই এ ওয়ান আর এন। অপশন কত ছিল? অপশন ম্যাচ করছে সি না লেখতো? ও তো তো হোয়াটসঅ্যাপে আছে। ওকে, এই হচ্ছে ব্যাপারটা যেখানে এটা, এইটা, এইটা ওয়ান বাই এ সাফিক্স এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই এ সাফিক্স, এই তো এইটা বাই দুটো, এইটা কেটে গিয়ে ওয়ান বাই এ ওয়ান মাইনাস ওয়ান, এই পার্টটা আগের টার্মের সাথে কেটে যাচ্ছে, আগের টার্মের সাথে কেটে যাচ্ছে, কিন্তু ওয়ান বাই এ ওয়ানটা আগের টার্ম আছে, আগে তো কোনো টার্ম নেই, আর ওয়ান বাই এ ওয়ান তো তোমার এটা মাইনাস আছে, পরে তো নেই, থাকবে না কারোর সঙ্গে না, তাহলে এই দুটোই লেফট, বাকি মিডল সব টার্ম কেটে যাবে। বুঝলে? আচ্ছা, তেরোটা দেয়। থার্টিন কি দিয়ে আছে, এফ অফ এক্স ইকুয়াল টু ফাংশনটা ফোর রুট টু minus cos x plus sin x whole power 5 and 1 minus psi x. Then find the value of limit x tends to pi by 4 f of x. And is value of what, 5 root 2, 5 root 3, 4 root 7 and none. কোনটা হবে সেটা বলতে হবে। ওকে, সো সি, তাহলে তোমার অঙ্কটা মেনলি দিয়েছে কি, লিমিট x tends to pi by 4 and f of x, f of x টা কি দেওয়া আছে, 4 root 2 minus cos x plus sin x whole to the power 5 by 1 minus sin 2x. ওকে, তো এই জায়গাটা এইভাবে রয়েছে। এখন এটাকে অনেকগুলো নিয়মে করা যায়, এখন একটা নিয়ম ফলো করি, জ্যামিতি রুলটা ফলো করি, x tends to pi by 4 আর দিস ইজ ইয়ার 4 root 2, আমি এখানেও দিচ্ছি 4 root 2, তাহলে ভেতরে গেল 1 by root 2 cos x, 1 by root 2 sin x to the power 5। দেখছো বাবা, root 2 to the power 5 মানেই তো তোমার 5টা root 2, তার মানে তো 4 root 2 হয়, দেখ বাইরে 4 root 2 দিয়ে ব্যালেন্স হলো তো। হ্যালো, হ্যাঁ
4 root 2 কিভাবে ব্যালেন্স করলে, হ্যাঁ বুঝতে পেরেছিস তো? আর এখানে 1 মাইনাস সাইন টুয়াইস এক্স। লিমিট x টেন্ডস টু পাই বাই 4, 4 root 2, এখানেও 4 root 2 হলো। আর ওইখানে একটা কি ফর্মটা লিখবো, সাইনে কস বি কসে সাইন বি, না কসে লিখতে হবে, মানে কস অফ এ মাইনাস বি, কস অফ এক্স মাইনাস পাই বাই 4 আর টু দি পাওয়ার 5, কি ঠিক আছে? হ্যাঁ, আর এখানে হয়ে যাবে 1 মাইনাস সাইন টুয়াইস এক্স। এখানে এইবার আমি ধরে নিচ্ছি এক্স মাইনাস পাই বাই 4টাকে অ্যাজ এ ওয়াই, তো অ্যাজ এক্স টেন্ডস টু কি আছে, পাই বাই 4 আছে, যদি এখানে বসিয়ে দেওয়া ওয়াই টেন্ডস টু 0 হয়ে গেল, তো এখানে লিখে দাও লিমিট ওয়াই টেন্ডস টু 0 and 4 root 2টা কমনই নিচ্ছি না, তো 1 মাইনাস cos 3 by 5 এটা বাই লিখে দিলাম, ঠিক আছে? 1 মাইনাস সাইন 2 আছে, x এখান থেকে বার করে নিলে কত হচ্ছে, পাই বাই 4 প্লাস y হয়ে গেল, তো লিমিট y টেন্ডস টু 0, 4 root 2, আচ্ছা মাইনাসটা কমন নিলে, মাইনাসটা কমনই নিচ্ছি, y মাইনাস 1, আর এটা কত হচ্ছে রে, পাই বাই 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 90 মাইনাস, হ্যাঁ 90 প্লাস 2y, তাহলে কি হচ্ছে 1 মাইনাস cos 2y নাকি, না 90 প্লাস আছে, 90 প্লাস সাইন 2 মাল্টিপ্লাই করছিস, 90 প্লাস 2y, তো cos প্লাস 2y হয়, তো 2y লিখবি, ঠিক আছে? এবার এই জায়গাটা দেখ, এই জায়গাটা মাইনাসটা কমন নিয়ে মাইনাসটা কেটে দিলাম না, 4 root 2 আর কি লিখলাম, y টেন্ডস টু 0, 4 root 2, আর এখানে cos টু দি পাওয়ার 5y মাইনাস 1, এটাকেও লিখবি 2 সাইন স্কয়ার y, কি লিখলাম 2 সাইন স্কয়ার y, তাহলে এখানে একটা মাইনাস, হ্যাঁ ঠিক আছে, এটা মাইনাস হয়ে গেল না এটা, এখান থেকে মাইনাস পেয়ে যাবো, আচ্ছা এখানে হয়ে যাবে মাইনাস 2 টু লিমিট y টেন্ডস টু 0, এইটা cos টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার y মাইনাস 1 এভাবে লিখবি, সাইন স্কয়ার মানে কি 1 মাইনাস cos স্কয়ার y, তো আচ্ছা মাইনাসটা কমন নিয়ে 1 মাইনাস cos স্কয়ার y টাকে ভাঙছি, cos y এই যে মাইনাস 1, আর এখানে cos y প্লাস 1, সাইন স্কয়ার y যা লিখলাম, আর মাইনাসটা গুণ হলে, বুঝতে পারছিস তো? আচ্ছা এইটা হচ্ছে তোমার, এইটা একটা ফর্মুলা পাবো, আর এই লিমিট y টেন্ডস টু 0 এখানে বসিয়ে দেবো, ফর্মুলা পাবো cos, এরকম ধরে নাও cos y ইজ ইকুয়াল টু অ্যাজ z ধরে নে, অ্যাজ y টেন্ডস টু 0, তাহলে z টেন্ডস টু কত হচ্ছে 1 হয়ে গেল, তো 2 root 2 হয়ে গেল, লিমিট y টেন্ডস z টেন্ডস টু 0, তাহলে কি z টু দি পাওয়ার 5 মাইনাস 1 টু দি পাওয়ার 5 বাই z মাইনাস 1, আর জেডটা লিখতে পারে না, ওয়াইটা লিখে y টেন্ডস টু, এটা y এর করে চেঞ্জ করে লাভ নেই, 1 বাই cos y প্লাস 1, 2 root 2 হয়ে গেল, এটা ফর্মুলা আসবে কি 5 ইন্টু 1 টু দি পাওয়ার 5 মাইনাস 1, এই হলো, আর জিরোটা বসালে, ওকে 2 2 কেটে গেল, 5 root 2, ঠিক আছে? এটা দেখ, হ্যাঁ এটাকে আরো শর্ট মেথডে করাচ্ছি, যেটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে লাগবে, সিম্পলি এটা দেখে বলতেই পারো, যদি পাই বাই 4টা আমি এখানে পুট করি, আর এখানে পুট করি, দেখো 0 বাই 0 ফর্ম, সো অ্যাপ্লাই দ্য এল হসপিটাল রুল, এই হসপিটাল রুলের নিয়মটা কিছু লাগে, আবার রিপিট করছি, দেখো এই 0 ধরো টেন্স টু a আছে, এখানে একটা ফাংশন f অফ x আছে, আর একটা g অফ x আছে, এই দুটো বসিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বসালে যদি তুমি f অফ a ইকুয়াল টু 0 এবং g অফ a ইকুয়াল টু 0 পাও, তাহলে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো, লিমিট x টেন্ডস টু a
এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স এরকম ভাবে ডেরিভেটিভ করতে পারবো। আবার বসিয়ে দেবো, যদি বসিয়ে দিলে জিরো না হয় তাহলে আনসার হয়ে গেল, আবার জিরো হলে আবার ওইরকম কাজ করবো। তো লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 4 4 √2 মাইনাস, আচ্ছা এবার ডেরিভেটিভ করে দিচ্ছি। দিস ইজ 5 চলে গেল cos x প্লাস sin x হোল টু দি পাওয়ার 4 হয়ে গেল। আর ভেতরটাকে ডেরিভেটিভ করলে cos x মানে মাইনাস sin x, আর sin x মানে এই cos x হয়ে গেল। আর নিচেটাকে ডেরিভেটিভ করলে cos 2x হয়ে গেল, আর 2x এর 2 হয়ে গেল। কি রে বাবা, ঠিক আছে? আচ্ছা এইবার তুমি দেখো এখানে, এখানে এই যে cos 2x আছে, লিমিট x টেন্ডস টু পাই বাই 4 মাইনাস মাইনাস 5/2 এখানে থাক। এখানে এটা ফ্যাক্টরকে কাটতে হবে, নাহলে ডাইরেক্টলি তো বসানো যাবে না। cos x প্লাস sin x, এখানে তুমি পেলে cos x মাইনাস sin x, মাইনাস তো কেটে দিলাম। আর cos x মানে কি লেখা যায়, cos স্কয়ার মাইনাস sin স্কয়ার, cos স্কয়ার প্লাস sin স্কয়ার এখানে লিখে দাও, আর cos x মাইনাস sin x এখানে লিখে দিলে, এই দুটো কেটে গেল। তাহলে 5/2 এখানে হয়ে গেল, এইটা একটা পার্ট কেটে গেলে 3 হয়ে গেল। তাহলে 1/√2 প্লাস 1/√2 হয়ে গেল, 45 বসিয়ে দিলে দ্যাট ইজ কিউ হয়ে গেল। তো 5/2 আর 1/2 √2 হোল টু দি পাওয়ার 3 হয়ে গেল। তাহলে 5/2 2 ইন্টু √2, 2 কেটে দে 5√2, এটা তো পেয়েছিলিস? ওকে, অপশন এ। হ্যাঁ হয়ে গেছে বাবা। আচ্ছা 14 একটা দেখ, ddx অফ ইন্টিগ্রাল x স্কয়ার x কিউব tan x dx ইজ ইকুয়াল টু কোন অপশনটা হবে সেটা বলতে হবে। ওকে, এই যে ইন্টিগ্রাল চাপানো আছে, এই যদি ডিরেক্ট চাপানো হয়, এখানে তো নয় তুমি ইন্টিগ্রালটা করে নিতে পারবে, tan x এর লগ থেকে x করে দিয়ে বসিয়ে দিয়ে ডেরিভেটিভ করে দিলে ঝামেলা মিটে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি এমন কিছু ফাংশন থাকে যে ইন্টিগ্রাল করা যায় না, ঠিক আছে? তো মেনলি আমি যে রুলসটার কথা তোমাকে জানাতে চাই বা জানিয়েছি, সেই রুলসটার দিকে দেখো, বলা হয়েছে অনেকবার। এই দিকে x স্কোয়ার অ্যান্ড x কিউব, এই যে tan x অ্যান্ড dx, এটা রুলস আছে। যদি ইন্টিগ্রাল কিরকম ডেরিভেটিভ দেওয়া থাকে, নিয়মটা হচ্ছে আগে x ওই ফাংশনে বসিয়ে দেবে, তাহলে কি tan x হয়ে গেল। আফটার দ্য ডেরিভেটিভ অফ দ্য আপার লিমিট, দিস ইজ 3x স্কোয়ার মাইনাস, এইখানেও তাই, tan x এর জায়গায় x স্কোয়ার বসিয়ে দিলি, আর x স্কোয়ার ডেরিভেটিভ টুয়াইস x। এবার দেখেন কোনটা ম্যাচ করেছে। অপশন হচ্ছে সি, অপশন সিটা ম্যাচ করে গেছে। ওকে, দেখে নে। দেখা গেছে? আচ্ছা 15টা দিকে তাকা, 15 ভেরি, এই হচ্ছে ব্যাপার, x টেন্ডস টু ইনফিনিটি। এই যে 2 টু দি পাওয়ার n প্লাস 2 আছে, প্লাস 3 টু দি পাওয়ার n প্লাস 1, 2 টু দি পাওয়ার n আর 3 টু দি পাওয়ার n আছে। অ্যাকচুয়ালি এগুলো সবসময় সেম পাওয়ারে আনা, 2 এর পাওয়ার n আনার চেষ্টা করো, 3 পাওয়ার n আনার চেষ্টা করো। তাহলে এখানে 2 টু দি পাওয়ার n ইন্টু 4, 3 টু দি পাওয়ার n ইন্টু 3 বাই 2 টু দি পাওয়ার n প্লাস 3 টু দি পাওয়ার n। অ্যাকচুয়ালি দেখো আমি করবো কি, এইভাবে নয়, এইভাবে কিন্তু করলে কি প্রবলেম বলো তো, এই টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে। কিন্তু 2/3 হোল টু দি পাওয়ার n করলে কি হবে, টেন্স টু 0 হবে। বুঝতে পেরেছো তো? কেন n টেন্স টু ইনফিনিটি আছে? হ্যাঁ, তো হ্যাঁ, ইনফিনিটি আমি কি কাজ করবো, ওই জন্য আমাকে ফর্মেশন সাজাতে 2/3 প্যাটার্নে। সো ওপর থেকে আমি 3 টু দি পাওয়ার n টা কমন নিয়ে না, কেটে দাও। সো 2/3 হোল টু দি পাওয়ার n হয়ে গেল ইন্টু 4, প্লাস হচ্ছে 3 পড়ে রইলো, 2/3 হোল টু দি পাওয়ার n হলো, প্লাস 1 হয়ে গেল। এইবার তুমি এখানে এটা মানে 0 ইন্টু 4 প্লাস 3 বাই 0 প্লাস 1, দ্যাট ইজ 3 আনসার।
দেখেন তাদের 5টা অঙ্ক আছে, হয়ে যাবে এক্ষুনি চটপট। এখানে 16 একটা দেখো, y equal to x plus 1 by x plus 1 by ওরকম ভাবে দিয়ে দিচ্ছে x plus ডট টু ইনফিনিটি dy by dx, মানে কোন অপশনটা হবে দেখে নাও। ওকে, এই হচ্ছে তোমাদের 16 এর প্রবলেম, কমন প্রবলেম। So this is given as x plus 1 by x plus 1 by x plus ডট ডট m যাচ্ছে, তাই তো? তাহলে তাহলে এই যে প্যাটার্নটা আমি x প্লাস করলাম 1 বাই, দেখো সেম প্যাটার্ন রিপিট হচ্ছে, দেখো 1 দেখতে পাচ্ছ, এখানে y বসে দিলাম, এই যে y ইকুয়াল টু হোল থিং। ওকে, এন্ড দিস ইজ ইয়ার y। সো এখান থেকে তোমার dy বাই dx চাই, সো এলসিএম করে দাও y স্কয়ার xy, এই প্লাস 1 হয়ে গেল xy y স্কয়ার। হ্যাঁ, এটা ডেরিভেটিভ করলে কি হয়, টুয়াইস বাই dy dx, এটা x ইনটু dy বাই dx প্লাস y, এই dy বাই dx টা কমন নিয়ে নাও, সো 2y minus x dy dx is equal to y, so dy dx is equal to y by twice y minus x। কোনটা ম্যাচ করেছে দেখ, ফার্স্ট অপশনটাই ম্যাচ করে গেছে। ওকে, দেখে নে। আচ্ছা 17 অপশন দিয়ে লাভ নেই, এটা ইউ ইন্টু ভি এর ফর্মুলা কোনটা হবে জানতে চেয়েছি। দেখতে পাচ্ছ ফার্স্ট ফর্মুলাই তোমাদের ইউ ইন্টু ভি এর ফর্মুলা, দেখো ফার্স্ট ফর্মুলা যেটা, হ্যাঁ তাহলে আর লিখলাম না ওটা। আচ্ছা 18টা দেখো, 18টা দেখো 0.4 23 মাথায় দেখো রেকারিং চিহ্ন দেওয়া আছে, তাহলে এইটা কোনটা হবে? তো ইজিলি বার করার টেকনিকটার জন্যই আমি বলছি। তো এই হচ্ছে ব্যাপারটা। পয়েন্ট ফোর টু থ্রি, আবার লিখছি 0.4232323, এই ডট টু চলে গেল, এটা অ্যাজ এ এক্স ধরে নাও, ঠিক আছে? এটাকে যদি আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, 4.232323, এই তো যাচ্ছে। এখন এইটা থেকে যদি বিয়োগ করে, এটা 10 মাইনাস এক্স করতে 9x হয়ে গেল, এর থেকে এটা বিয়োগ করলে কত রে? ভুল হলো, এইটা থাক, এইটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করো, আবার 10 ইন্টু করে, এটাকে 10 ইন্টু মাল্টিপ্লাই করে এক্স, তাহলে কত, পয়েন্টটা সরে গিয়ে কত, 423.2323, এইভাবে যাবে তো? এবার এটা বিয়োগ করছিস, তাহলে 100 মাইনাস 10 কত রে? 99 নাকি? 100 মাইনাস 10 দাঁড়ায়, কারণটা বাদ দেবো বলতো, এটা প্রবলেম হয়ে গেল। 100 মাইনাস 10 90 হচ্ছে না? আচ্ছা আমি কত দিয়ে মাল্টিপ্লাই করলাম, ও 1000 হবে তো, তাই তো রে, 2 3 আছে, 100 মাল্টিপ্লাই দিয়ে করলে তো এটা সরবে, তাই তো রে? তাহলে 1000 মাইনাস 10 করলে কত হয়? 990, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই পার্টটা মাইনাস করলে এই পার্টটা বাদ চলে গেল, এটা আগে আছে এটা পরে আছে, তাহলে তোমার কত হয়েছে, 4 2 3.232323 এইভাবে যাচ্ছে, তারপরে কত, এই 4.232323 এইভাবে যাচ্ছে, দেখ তাহলে এই পয়েন্টগুলো বেরিয়ে চলে গেল, তাহলে এর থেকে হলে 19, এখানে 1 দিয়ে দে, 1 হয়ে গেল 4, তাহলে 419, দিস ইজ এক্স, তো এক্স ইজ ইকুয়াল টু 419, একদম বেসিক আইডিয়া থেকে তোমাদের জানালাম এটা। আর দুটো কোশ্চেন ভেরি ইজি, সেটা একটু দেখে নাও চটপট করে, বুঝে দিই।
আগে 20 প্রবলেমটা দেখিয়ে দিই, দেখে নেন। The equation of the straight line joining the intersection point of ax plus by plus c, a1x plus b1 plus c1 and হচ্ছে a2x plus b2y plus c2 equal to 0 with the point of alpha beta is that, মানে এই দুটো পয়েন্টের ইন্টারসেকশন দিয়ে পাস করছে এবং আলফা বিটা দিয়ে পাস করছে, which of the line is this, কোনটা হবে সেটা তোমায় জানাতে হবে। সো আবার বলছি, দুটো স্ট্রেট লাইন দিয়েছে, তার ইন্টারসেক্টিং পয়েন্ট and the point alpha beta দিয়ে যাচ্ছে, সেই লাইনটা কোনটা হবে। সো একটা লাইন তোমাকে বলেছে a1x plus b1y plus c1 equal to 0, আর একটা বলেছে a2x plus b2y plus c2 is equal to 0। এতে ইন্টারসেক্টিং পয়েন্ট আর আলফা বিটা দিয়ে পাস করছে, which of the line যেটা গিভেন আছে কোনটা। সো এই দুটোকে সলভ করে কখনো পয়েন্ট বার করে and this পয়েন্টে লাইনটা বার করতে যাবে না, সো হিস্ট্রি হয়ে যাবে। সো লেট দ্য লাইন বলে ধরবে a1x b1y plus c1 এইভাবে ধরবে, প্লাস k ইন্টু a2x প্লাস b2y plus c2 এইভাবে ধরবে। এবার a1x প্লাস b1y plus c1 এটা লেফটে নিয়ে যাচ্ছ, নিয়ে গিয়ে এটা নিচে নামিয়ে দিচ্ছ। সো a2x প্লাস b2y plus c2 ইজ ইকুয়াল টু মাইনাস k। এই লাইনটা বলছে পাসিং থ্রু, তাই তো রে, পাসিং থ্রু কি বলেছে আলফা বিটা, তাই তো আলফা বিটা দিয়ে পাস করবে, তো যে লাইনটা চাইছি সে তো এই লাইনটা আলফা বিটা দিয়ে পাস করছে। সো a1 আলফা b1 বিটা প্লাস c1 বাই a2 আলফা b2 বিটা প্লাস c2 ইজ ইকুয়াল টু মাইনাস k। এটা ফর্ম 2, তাহলে ফর্ম আর 2 আর 1 থেকে কি পাবো, a1x প্লাস b1y প্লাস c1 বাই a2x প্লাস b2y plus c2 is equal to a1 alpha plus b1 beta plus c1 a2 alpha plus b2 beta plus c2। এবার দেখো ম্যাচ করে নাও, কোনটা ম্যাচ করছে, ম্যাচ করছে তোমার ও আচ্ছা, ম্যাচ করার জন্য এইটাকে তুলে নামিয়ে দাও, কোশ্চেনটা একটু ঘোরানো আছে, x প্লাস b1y প্লাস c1 এইটা কনস্ট্যান্টটা এখানে নামিয়ে দেবে, a1 আলফা b1 বিটা প্লাস c1 is a2x b2y plus c2 by a2 alpha b2 beta plus c2। ওকে, দেখে নাও, দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি এই হচ্ছে প্যাটার্নটা তোমায় দিয়েছিল, এই প্যাটার্নটা, ওই জন্য আমি 1টা সাইড করে নিলাম আর 2টা এখানে লিখলাম, এই হচ্ছে অপশন এ। আচ্ছা, এইবার আর পরের অঙ্কটা করানোর দরকার নেই, ক্লাস 10-এ এটা অনেকবার করেছো, সো এগুলো করতে গেলে এটা একটু বোকা লাগবে। তো দেখতে পাচ্ছ তো tan a প্লাস sin a ইজ ইকুয়াল টু m, tan a মাইনাস sin a ইজ ইকুয়াল টু m দিয়ে দিয়েছে। তাহলে ওই একবার কি করবো, হ্যাঁ এটা পারবো করতে, m প্লাস n m মাইনাস n বার করবি আর m n বার করলেই হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে এতটাই থাক, ওকে।